নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2026 সালে ভারতীয় রেলওয়ের তরফ থেকে একটি নয়, একসঙ্গে কিন্তু দুটো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচুর সংখ্যক নতুন কর্মী নিয়োগের জন্য। এখানে আবেদন প্রক্রিয়াটি অনলাইনে তোমাদের প্রত্যেককে করতে হবে, আর আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে 27শে এপ্রিল 2026 থেকে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য 45,000 টাকা কিন্তু স্যালারি থাকছে। প্রতি মাসে স্যালারির সাথে অন্যান্য যে সমস্ত বেনিফিটসগুলো রয়েছে সে সমস্ত বেনিফিটসগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর 18 থেকে 45 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে আর তোমার মধ্যে যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তুমি এখানে আবেদন করতে পারবে। প্রতিটা বিজ্ঞপ্তি আমি তোমাদের মাঝে সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কবে পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, আমরা কিন্তু পিডিএফটা ওপেন করে নিয়েছি। দিল্লি মেট্রো রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, যার অর্গানাইজেশন হচ্ছে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন, ডিএমআরসির তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয়, একাধিক ভেরিয়াস পোস্ট রয়েছে তোমাদের সকলের জন্য। দেখে নাও এখানে কোন কোন পোস্টে তোমরা আবেদন করবার সুযোগ পাচ্ছ। এখানে জেনারেল ম্যানেজার, এখানে জয়েন্ট জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এছাড়া এখানে ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, এক্সিকিউটিভ অ্যান্ড নন এক্সিকিউটিভ, এছাড়াও বিভিন্ন অফিসার পোস্ট রয়েছে, টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, এখানে সিলেকশন ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে, প্রজেক্ট ডিরেক্টর, অপারেটর, এছাড়াও এখানে ড্রাইভার, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ এবং প্রচুর সংখ্যক কিন্তু অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে এবারে কিন্তু অনলাইনে করতে হবে, আর অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো প্রত্যেক মাসে কিন্তু 35,000 টাকা থেকে তোমাদের জন্য কিন্তু স্যালারি স্টার্ট হচ্ছে। রেলওয়ের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 56 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, তোমাদের মধ্যে যাদের ওবিসি এ এবং ওবিসি বি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড় পাবে। তোমরা কিন্তু আরও বিস্তারিতভাবে জানতে গেলে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে চেক আউট করে নেবে, তারপরেই আবেদন করবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার কিন্তু আবেদন মূল্য লাগবে না। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে সম্পূর্ণটাই বিনামূল্যে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। এখানে আবেদনটি করবার পর সবথেকে বড় বেনিফিট যেটা তোমরা পাচ্ছ, কোনো প্রকার তোমাদের কিন্তু এখানে এক্সাম দিতে হবে না।
শুধুমাত্র তোমরা যদি টেকনিক্যাল পোস্টগুলোর জন্য আবেদন করো, টেকনিক্যাল পোস্টগুলোর জন্যই শুধু তোমাদেরকে স্কিল টেস্ট দিতে হবে। আর বাকি পোস্টগুলোর জন্য শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবার দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো, তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যারা আইটিআই এর কোর্স কমপ্লিট করেছো, তোমাদের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আইটিআই এর ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স যারা কমপ্লিট করেছো, তারাও এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য কী কী ইম্পর্টেন্স ডকুমেন্টগুলো লাগবে দেখে নাও। পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট লাগবে। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটি লাগবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে দেখে নাও। এখানে আবেদনটি করবার জন্য delhi-metro-rail.com এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। এখান থেকে কেরিয়ার অপশানটি তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর তোমরা ভ্যাকেন্সি বলে একটি অপশান দেখতে পাবে। এই অপশান তোমরা যদি সিলেক্ট করো, এখান থেকে তোমরা প্রত্যেকটা বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তোমরা দেখো, তোমরা অনস্ক্রিনে বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছ। প্রথম যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তিটা নিয়েই আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখানে 2রা এপ্রিল 2026 থেকে আবেদন শুরু হয়ে গেছে। 30শে এপ্রিল 2026 পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। এবার আমরা তোমাদের সঙ্গে দ্বিতীয় বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস RITES এর তরফ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি 2026 সালে প্রথমেই প্রকাশিত হয়েছে। এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট HR পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি আবেদন করতে পারবে। সব মিলিয়ে এখানে টোটাল 15টি পোস্ট রয়েছে। আর এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। পে লেভেল 4 অনুযায়ী প্রত্যেক মাসে 20,000 টাকা থেকে তোমাদের জন্য কিন্তু স্যালারি শুরু হবে। 20,000 টাকা থেকে শুরু করে 66,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকবে প্রত্যেক মাসে। এখানে তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবে। রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হওয়া যে সেকেন্ড বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি। এখানে আবেদনটি করবার জন্য কিন্তু এবার আবেদন মূল্য লাগবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 300 টাকা আবেদন মূল্য দিতে হবে। SC ST EWS PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। তোমাদের প্রত্যেককেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। এখানে দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। এখানে সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। রিটেন এক্সামের সম্পূর্ণ সিলেবাস যদি তোমরা জানতে চাও, নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদের জন্য রিটেন এক্সামের সম্পূর্ণ সিলেবাস নিয়ে একটা ভিডিও আনবো। রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। তারপর যাদের এখানে সিলেক্ট করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ RITES.com এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে।
এখানে 19শে মার্চ 2026 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। 27শে এপ্রিল 2026 পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে এই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই এখানে আবেদন করে দিও। প্রিয় ক্যান্ডিডেট, আজকের এই ভিডিও শুরুতেই আমরা তোমাদেরকে বলেছিলাম রেলওয়ে রিক্রুটমেন্টের তরফ থেকে যে দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই দুটো বিজ্ঞপ্তি আজকে আমরা তোমাদের মাঝে তুলে ধরব। দুটো বিজ্ঞপ্তি কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।